কি করতে পারলেন না, আয়ত্তে রাখতে। আফসোস, এখন এই তথ্য প্রতিমন্ত্রীর যদি গীবত না করা হয়, তথ্য প্রতিমন্ত্রীর যে দোষগুলো আছে এটি সমাজের মানুষকে বোঝানো না হয়, আর এটি বলার ক্ষেত্রে কেউ যদি বলা হয় হুজুরে তথ্য প্রতিমন্ত্রীর গীবত করতেছে, তাহলে সমাজ ব্যবস্থার লোকগুলো কি সুশৃঙ্খল থাকবে না? উসরাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন, সর্বোৎকৃষ্ট জিহাদ হচ্ছে ইউনিয়নের মেম্বার যদি জুলুম করে, ইউনিয়নের চেয়ারম্যান যদি জুলুম করে, পৌরসভার চেয়ারম্যান যদি, পৌরসভার মেয়র যদি জুলুম করে, কাউন্সিলর যদি জুলুম করে, উপজেলার চেয়ারম্যান যদি জুলুম করে, এমপি যদি জুলুম করে, মন্ত্রী যদি জুলুম করে, প্রধানমন্ত্রী যদি জুলুম করে, রাষ্ট্রপতি যদি জুলুম করে, এই জালিমদের বিরুদ্ধে সরাসরি জালিমদের মুখের উপরে প্রতিবাদ করাই হচ্ছে পৃথিবীর কাদের পরনিন্দা করা, কাদের গীবত করা বৈধ, কাদের গীবত করা বৈধ। এতদিন আমরা বিভিন্ন মাহফিলে শুনে আসতেছিলাম পরনিন্দার ভয়াবহতা, গীবতের ভয়াবহতা। আজকে আমরা কোরআন ও সুন্নাহ থেকে শোনার চেষ্টা করব কাদের নিন্দা করা বৈধ। বিষয়টা আমাদেরকে বলতে হবে, কাদের পরনিন্দা তথায় গীবত করা বৈধ, কাদের পরনিন্দা তথায় গীবত করা বৈধ। আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি সহকারে মুতাআখিরিন উলামায়ে কেরাম ৬টি বিষয় উপস্থাপন করেছেন। ৬ শ্রেণীর লোকের পরনিন্দা গীবত করা বৈধ। কয় শ্রেণীর বলেন? ৬ শ্রেণীর লোকের পরনিন্দা গীবত করা বৈধ। নাম্বার ১, কারো কাছ থেকে আল খাতারু মিন আহাদিকুম, তোমাদের মাঝে কারো কাছ থেকে যদি ক্ষতির সম্ভাবনা থাকে। কিসের সম্ভাবনা? ক্ষতির সম্ভাবনা থাকে, তাহলে ওই ক্ষতিকারক ব্যক্তিটির তার অনুপস্থিতিতে তার দোষগুলো আলোচনা করা বৈধ। এটা গীবত হবে না, বরং গীবতের ক্ষেত্রে বৈধ প্রক্রিয়া হবে। ১ নম্বর কি? কারো ক্ষতি থেকে, জোরে বলেন, কারো ক্ষতি থেকে কি করা, বাঁচার উপায় বের করার সাথে তার নিন্দা করা। এই মর্মে আমরা একটি হাদিস, ইমামে তিরমিজি হাদিসটি নিয়েছেন, 1996 নম্বর হাদিস, দীর্ঘ হাদিস, দীর্ঘ ইবারত। যেহেতু জুমা, এজন্য আমি বাংলা অর্থটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন, এটা পর্দার বিধান নাজিল হওয়ার পূর্বেরকার ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বসা, এই অবস্থায় একটা লোক একেবারে দূর থেকে আসতেছে, দেখতেছিলাম আসতেছে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন এই লোকটা সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক। বলেন তো এটা, এটা কি পরনিন্দা নয়? এটা কি পরনিন্দা? তো কে বলতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই যে লোকটা আসতেছে, এই লোকটা সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক। তাহলে তার কি করা হলো? নিন্দা করা হলো। কেমন নিন্দা? পরনিন্দা। তার সম্পর্কে কেমন বিষয় উপস্থাপন করা হয়েছে? সেই একেবারেই খারাপ। দেখেন, সেই যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারেই মজলিসের কাছাকাছি চলে আসলেন, আসার পরে এসে মজলিসে বসে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, বরং তার সাথে উত্তম আচরণ করলেন, উত্তম ব্যবহার করলেন। সে চলে গেলে পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝতে পারলাম না যে এই লোকটা সম্পর্কে আপনি একটু আগে বললেন এই লোকটা সমাজের সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট, তিনি আপনার কাছে আসলো, আপনার মজলিসে বসলো, বসার পরে আপনি তার সাথে একেবারে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করেছেন, সেই চলে গিয়েছে। কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তার সাথে সুন্দর আচরণের একটি কারণ, সেই আমার এবং মুসলমানদের ক্ষতি করতে পারে, তথাপিও সেই সমাজের মধ্যে কি সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে। ১ নম্বর কারণ কি? ক্ষতিকারক ব্যক্তি থেকে, ক্ষতিকর ব্যক্তি থেকে সমাজকে বাঁচানোর জন্য, রাষ্ট্রকে বাঁচানোর জন্য তার গীবত করা কি আছে? বৈধ আছে। ২ নম্বর কারণ হচ্ছে, যদি কোন ব্যক্তির হাতে অন্য ব্যক্তির প্রাণ চলে যায়, প্রাণ নাশের আশঙ্কা থাকে, প্রাণ নাশের আশঙ্কা থাকে, তার অসাক্ষাতে, তার অনুপস্থিতিতে তার দোষ প্রতি মানুষের সামনে উপস্থাপন করা জায়েজ আছে, বৈধ আছে, বরং সওয়াবের কাজ এটি। শহরাঞ্চলে বেশি দেখা যায়, 1 কাপ চায়ের জন্য একজন মানুষকে খুন করা হয়, বাসে 2 টাকার জন্য একজন মানুষ খুন হয়, একটি সিগারেটের জন্য একজন মানুষকে খুন করা হয়, আমরা পত্রপত্রিকায় দেখি। আছে কি নাই? এরকম যদি
সমাজের ভিতরে, গ্রামের ভিতরে, পল্লী অঞ্চলের ভিতরে এমন খারাপ লোক থেকে থাকে যার কাছে অন্যের প্রাণ নিরাপদ নয়, তার দোষ ত্রুটি সমাজব্যাপী প্রচার করে দেওয়া, এটা বৈধ গীবত, বৈধ পরনিন্দা, বরং এটি সওয়াবের কাজ। সে একজনকে মারার জন্য অস্ত্র কিনেছে, অথবা তরবারি ধার করছে, অথবা সেই খুর তৈরি করেছে, খুর নিয়ে ঘুরতেছে, তার সম্পর্কে অন্যকে বলে দেওয়া যে আপনি একটু সতর্ক থাকেন, অমুককে দেখতেছি আপনার ব্যাপারে এটা কি করতেছে, ষড়যন্ত্র করতেছে। এরকম লোকের গীবত করা কি জায়েজ আছে, বরং জায়েজ নয়, সওয়াবের কাজ। কিসের কাজ? সওয়াবের কাজ। নাম্বার 3 নাম্বার হচ্ছে প্রকাশ্যে যেই ব্যক্তি গুনাহে লিপ্ত, প্রকাশ্যে সুদ খায়, আছে কি নাই? প্রকাশ্যে ঘোষ খায়, আছে কি নাই? আছে কি নাই? প্রকাশ্যে পরনারীর হাত ধরে পার্কে পার্কে ঘুরে, আছে কি নাই? নাই? আছে। কম না বেশি? প্রকাশ্যে অন্যের জমি দখল করে, আছে কি নাই? কম না বেশি? এটা কম, বেশি নয়, এটা কম। এটা কি? জবাব বুঝে দিতে হবে। প্রকাশ্যে মদ খায়, আছে কি নাই? প্রকাশ্যে গাঞ্জা টানে, আছে কি নাই? আছে, অভাব নাই। প্রকাশ্যে প্রেমালাপ করে, আছে কি নাই? আছে কি নাই? কম না বেশি? এটা বেশি। এটা কি? বেশি। সমাজের অবস্থা পারিবারিক দিক থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত কি অবস্থা, এটা আমাদের অজানা নয়। আমরা জানি আমাদের দেশের তথ্যমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, কি প্রতিমন্ত্রী? তথ্য প্রতিমন্ত্রী, যিনি তথ্যকে কি করেন? নিয়ন্ত্রণে রাখেন। কিন্তু 2 বছর আগে একটি আকাম করেছে তথ্য প্রতিমন্ত্রী। এটা কি বাস্ট হয়েছে কি হয়নি? প্রকাশ হয়েছে কি হয়নি? একটু চিন্তা করেন, একটু দিমাগকে বুঝান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করলেন, সেই মানুষের কিছু আবিষ্কার, সেই মানুষের কিছু প্রযুক্তি 2 বছর আগের, 13 বছর আগের, 50 বছর আগের, 100 বছর আগের বিষয়গুলোকে ভিডিওর মাধ্যমে সেভ করে রাখতে পারে, সংরক্ষণ করে রাখতে পারে। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন, তিনি মনে হয় সংরক্ষণ করতে পারেন না? জোরে বলেন। অবশ্যই পারেন, অবশ্যই পারেন। তাহলে তথ্য প্রতিমন্ত্রীও তিনার তথ্যকে কি করতে পারলেন না? আয়ত্তে রাখতে। আফসোস, এখন এই তথ্য প্রতিমন্ত্রীর যদি গীবত না করা হয়, তথ্য প্রতিমন্ত্রীর যে দোষগুলো আছে এটি সমাজের মানুষকে বোঝানো না হয়, আর এটি বলার ক্ষেত্রে কেউ যদি বলা হয় হুজুরে তথ্য প্রতিমন্ত্রীর গীবত করতেছে, তাহলে সমাজ ব্যবস্থার লোকগুলো কি সুশৃঙ্খল থাকবে না উচ্ছৃঙ্খল হয়ে যাবে? চরিত্রবান হবে না দুশ্চরিত্রতার দিকে ধাপে ধাপে এগিয়ে যাবে? কোনটা? দুশ্চরিত্রতার দিকে ধাপে ধাপে এগিয়ে যাবে। আমার বুঝে আসে না, আমরা জাতি হিসাবে তত বেশি ভালো নয়, এজন্য জালিম আমাদের মাথার উপরে আমাদেরকে শাসন করতেছে। দোষ সরকারকে দিবেন না, দোষ প্রশাসনকে দিবেন না। জনগণ যেরকম হবে সেই দেশের জনগণের শাসক আল্লাহ সেরকম নির্বাচন করবেন। অ্যাকচুয়ালি আমরা কি নয়? ভালো নয়। প্রকাশ্যে গুনাহে লিপ্ত লোকের গীবত করা জায়েজ আছে কি নাই? বরং এটি কিসের কাজ? সওয়াবের কাজ। এটি আমার কথা নয়, কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আল্লাহর নবী কি বলেন, লা গীবাতা লিফাসিকিন, লা গীবাতা লিফাসিকিন ওয়ালা মুজাহিরিন। জামিউল উসুল নামক কিতাবের ভিতরে হাদিসটি এনেছেন। হুজুর বলেন লা গীবাতা লিফাসিকিন, কোন ফাসিকের যখন পরনিন্দা করা হয় সেটা কি নয়? গীবত নয়। সেটা কি নয়? গীবত নয়। ওয়ালা মুজাহিরিন, কোন অশ্লীল কাজে লিপ্ত ব্যক্তির, কোন প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীল কাজের লিপ্ত ব্যক্তির কোন কিছু সমাজকে জানিয়ে দেওয়া, এটা কিসের অন্তর্ভুক্ত নয়? গীবতের অন্তর্ভুক্ত নয়। প্রাণ নাশের আশঙ্কা, এটা কয় নম্বর? 2 নম্বর। 3 নম্বর প্রকাশ্যে গুনাহ। প্রাণ নাশের আশঙ্কার বিষয়গুলো আমরা দেখেছি আমাদের দেশে, এই বাংলাদেশে একটি রায় হয়েছে কয়দিন আগে, সম্ভবত বৃহস্পতিবারে, আবরার হত্যার একটি রায়। কোন বিশ্ববিদ্যালয়? বুয়েট নয়, বুয়েটের আবরার হত্যার আমি একটি পোস্ট করেছিলাম ফেসবুকে, সেটি আপনাদের সামনে আবার উপস্থাপন করতেছি। সেটি হচ্ছে, এখানে বলেন তো একটি ফ্যামিলি শেষ হয়েছে না 26টি ফ্যামিলি শেষ?
এই যে বুয়েটে যে ছাত্রগুলো চান্স পায়, এরা বাংলাদেশের মেধাবী, অত্যন্ত ফখর মেধাবী, তীক্ষ্ণ মেধার অধিকারী সন্তানগুলো সেখানে যায়, সেখানে চান্স পায়। আমাদের সন্তানগুলোকে একথা ভাবতে হবে, বিবেককে জাগ্রত করতে হবে, প্রত্যেক দায়িত্বশীলকে। আপনারা দেখবেন আমাদের নেতাদের ছেলেরা বাইরে পড়ে, প্রত্যেক নেতাদের ছেলেগুলো বাইরে। এদেশে কোন নেতার ছেলেকে মিছিলে দেখা যায় না, মিটিং এ দেখা যায় না, কোন নেতার ছেলেকে জীবন দিতে দেখা যায় না। আপনার আমার সন্তানগুলোকে তারা ভিড়িয়ে সেখানে নেতৃত্ব দেওয়ার লোভ দেখিয়ে আপনার আমার সন্তানগুলো দিয়েই তারা অবৈধ কাজগুলো করে, আর দেশের সম্পদকে তারাই বসে বসে লোটে ফুটে খায়। এই বিষয়গুলো আমাদেরকেই বুঝতে হবে। আমরা যারা পড়ালেখা করি আমাদের সন্তানগুলোকেই বুঝতে হবে। তুমি তোমার যোগ্যতা নিয়ে এগিয়ে যাও, এক সময় তুমি যখন যোগ্য হবে সবাই তোমাকে ডাকবে চেয়ার দেওয়ার জন্য। ছাত্র জীবনে চেয়ার দখলের চেষ্টা করো না, তাহলে জীবন শেষ। এটা বুঝতে হবে। আমাদের বিবেক পচে গিয়েছে, আমাদের আকলের ভিতরে ক্যান্সার হয়ে গিয়েছে, আমরা এগুলো চিন্তা করি না। কিরে, শেখ হাসিনার ছেলে সেই কোথায়? আমেরিকায়। ওনার আত্মীয় স্বজন আমেরিকায়, খালেদা জিয়ার ছেলে ব্রিটেনে। কেন আমি এখানে এগুলো করব? আমি যদি মারা যাই আমার ফ্যামিলির যে সদস্যগুলো আছে কোন নেতা এসে দেখবে না। এই বিষয়গুলো যতদিন আকলে আসবে না, এই পচা আকল নিয়ে আমরাই মাঠে মরবো, ঘাটে মরবো, সুবিধা তারাই ভোগ করবে। কথা ঠিক কিনা? আকল আমাদের পচে গিয়েছে, তাদেরকে দোষ দিয়েন না, দোষটা কার? আমাদের। নাম্বার 4, জালিমের জুলুম সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য জালিমের ব্যাপারে আলোচনা করা। কি করা? জালিমের আলোচনা করা। এই জালিম হতে পারে পৌরসভার চেয়ারম্যান, হতে পারে পৌরসভার কাউন্সিলর, হতে পারে ইউনিয়নের মেম্বার, হতে পারে ইউনিয়নের চেয়ারম্যান, হতে পারে উপজেলার চেয়ারম্যান, হতে পারে কোন সংসদের এমপি, হতে পারে তিনি কোন মন্ত্রী, হতে পারেন তিনি কোন প্রধানমন্ত্রী, হতে পারেন তিনি রাষ্ট্রপতি। যেই যেই জায়গা থেকে জুলুম করুক, হতে পারেন তিনি খতিব, হতে পারেন তিনি মসজিদের সভাপতি, হতে পারেন তিনি মসজিদের ক্যাশিয়ার, হতে পারেন তিনি মসজিদের সহসভাপতি, হতে পারেন তিনি মসজিদের পাঞ্জেগানার ইমাম। যেই জুলুম করুক, যেই জালিম হোক, তার বিরুদ্ধে জনগণকে সচেতন করার জন্য তার জুলুমের যেই বিষয়গুলো আছে সেগুলো জনতার সামনে উপস্থাপন করা, এটা গীবত নয়, সওয়াবের কাজ। কিসের কাজ? আমার কথা নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল মারাসিল ইবনে আবি হাতিম নামক কিতাবের 98 পৃষ্ঠা নম্বরে একটি হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আইয়ুল জিহাদি আফদালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর জানতে চাই সর্বোৎকৃষ্ট জিহাদ কোনটি, সর্বোত্তম জিহাদ কোনটি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন, সর্বোৎকৃষ্ট জিহাদ হচ্ছে ইউনিয়নের মেম্বার যদি জুলুম করে, ইউনিয়নের চেয়ারম্যান যদি জুলুম করে, পৌরসভার চেয়ারম্যান যদি, পৌরসভার মেয়র যদি জুলুম করে, কাউন্সিলর যদি জুলুম করে, উপজেলার চেয়ারম্যান যদি জুলুম করে, এমপি যদি জুলুম করে, মন্ত্রী যদি জুলুম করে, প্রধানমন্ত্রী যদি জুলুম করে, রাষ্ট্রপতি যদি জুলুম করে, এই জালিমদের বিরুদ্ধে সরাসরি জালিমদের মুখের উপরে প্রতিবাদ করাই হচ্ছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জিহাদ। চাই তিনি মসজিদের খতিব হন, তিনি যদি জুলুম করেন, সভাপতি হন, তিনি যদি জুলুম করেন, সহসভাপতি হন, তিনি যদি জুলুম করেন, ক্যাশিয়ার হন, তিনি যদি জুলুম করেন, ইমাম সাহেব হন, তিনি যদি জুলুম করেন, এই জুলুমের বৃত্তান্ত জনতার সামনে, এলাকাবাসীর সামনে উপস্থাপন করাই হচ্ছে আফদালুল জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে রক্তাক্ত হওয়ার থেকে এটা সর্বোৎকৃষ্ট জিহাদ। কার কথা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমরা এগুলো বললে পরে আমাদেরকে বলা হয় মিম্বরে বসে গীবত করে, তুমি পড়ালেখা করো নাই, গীবত কাকে বলে এটা তুমি এখনো জানো না। কয় নাম্বার গেল? নাম্বার 4। কয় নাম্বার? নাম্বার 4। 4 নাম্বার কি? জালিমের জুলুমের বিরুদ্ধে কি করা? জনসচেতনতার
জালিমের জুলুমকে জনগণের সামনে উপস্থাপন করা। নাম্বার 5, খারাপ কাজের পরিণতি সম্পর্কে সতর্ক করা। খারাপ কাজের পরিণতি সম্পর্কে সতর্ক করার জন্য যার কাছে এই স্বভাবগুলো আছে, মসজিদের দায়িত্বশীল, তিনি সুদের উপরে টাকা লাগান, তার ব্যাপারে মসজিদেই আলোচনা হবে। হয় এই কাজ ছেড়ে দিতে হবে, না হয় মসজিদের দায়িত্ব স্বেচ্ছায় ছেড়ে দিতে হবে। এরকম আজে বাজে লোক মসজিদের কমিটি থাকতে পারবে না। কার কথা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন গোষ্ঠীর মসজিদের কমিটিতে থাকতে পারবে না। কোন জালিম মসজিদ কমিটির দায়িত্বে থাকতে, কোন জালিম খতিব থাকতে, কোন জালিম ইমাম থাকতে পারবে না। কার কথা? কোন জালিম চেয়ারম্যান থাকতে, মেম্বার থাকতে, এমপি থাকতে, মন্ত্রী থাকতে, যদিও জোর করে থাকে। আমাদের দেশে তো জোটা পিটা করলেও শরম। কেমন মন্ত্রী হলে পরে এই কথা বলতে পারে যে নির্দিষ্ট একটি দলে বিল্ডিং লাড়াচাড়া দিয়ে রানা প্লাজা ফেলে দিয়েছে? ইয়াকল কি বিবেক? এদের বিরুদ্ধে কথা বললে পরে আমাদেরকে গ্রেফতার করা হয়। কয়জনকে গ্রেফতার করবেন? এজন্য কি কোরআন হাদিসের কথা বন্ধ থাকবে? 1000 আলেম নয়, 10,000 আলেমকে ব্রিটিশ সরকার ভারতের প্রত্যেকটা গলিতে গলিতে গাছের সাথে ফাঁসি দিয়ে ঝুলন্ত অবস্থায় প্রকাশ্যে হত্যা করেছিল। ইসলাম বন্ধ হয়ে যায় নাই, কোরআনের রাত নিচ্ছিন্ন হয়ে যায় নাই, বরং ওই হত্যা, ওই শহীদদের রক্তের বদৌলতে আজ সারা পৃথিবীতে প্রায় 3 কোটি মানুষের সিনার ভিতরে আল্লাহর কোরআন মুখস্থ অবস্থায় রয়েছে। কাজেই আমাদেরকে গুম আর খুন করে আপনারা এই কথা, এই কোরআন ও হাদিসের জবানকে বন্ধ করতে পারবেন না, সম্ভব নয়। কথা ঠিক কিনা? জালিমের জুলুমের বিরুদ্ধে বলতে হবে। 5 নম্বর, খারাপ কাজের পরিণতি সম্পর্কে। খারাপ কাজের পরিণতি সম্পর্কে আমরা এই মর্মে একটি হাদিস যদি আমরা লক্ষ্য করি, হাদিসটি ইমামে মুসলিম নিয়েছেন, 1480 নম্বর হাদিস। এই জালিমের জুলুম সম্পর্কে 4 নম্বরটার একটি হাদিস আমি বলতে পারি না, এখন বলতেছি। 4 নম্বরটা একটু পিছনে। এই জুলুমটা আবার পরিবারের পক্ষ থেকেও, পরিবারেও হতে পারে। হযরতে ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছেন, হুজুরের হুজরাতে গেছেন। যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আন্না মুআবিয়া ইবনে আবি সুফিয়ান ওয়া আবা জাহমিন খাতাবানি। হুজুর, আপনার শালা আবু সুফিয়ান, আপনার শালা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি শালা? জোরে বলেন কি শালা? অনেকে আছেন আমরা মুআবিয়া আলাইহিস সালামের দোষ খুঁজতে যাই। খবরদার, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালাই ছিলেন না, উনি আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনুল কারীম নাযিল হতো। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হস্তে স্বহস্তে কোরআনুল কারীম লিপিবদ্ধ করতেন। এজন্য হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জিহ্বাকে সংযত করতে হবে। যেমনে সামনে জানো তেন ভাবে কোন সাহাবায়ে কেরামের শানে এজিদের ব্যাপারে বক্তব্য আছে, সেদিকে আমি যাচ্ছি না। আচ্ছা বলেন তো, আব্বা ভালো হলে সন্তান সবাই ভালো হবে? হবে না, ভুল বলছেন। অনেক আলেমের সন্তান সন্ত্রাসী হয়, চোর হয়, ডাকাত হয়। এজন্য আলেমকে দোষারোপ করা যাবে? ইয়াজিদ তার কুস্বভাবের কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনভাবে দোষারোপ করা যায়? হুজুর, আপনার শালা মুআবিয়া ওয়া আবা জাহমিন এবং আবু জাহাম খাতাবানি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। কিসের প্রস্তাব? বিবাহের প্রস্তাব। বিবাহের ব্যাপারে যদি উপযুক্ত ছেলে হয়, মেয়ে হয়, ওপেনলি বলার নির্দেশনা ইসলামে আছে। আব্বা আম্মা এখানে ছেলে এবং মেয়েদের প্রতি জুলুম করে থাকেন। আব্বা আম্মা বলেন, বিবাহ করলে খাওয়াইবি কি? তো এই খাওয়াইবি কি এই কথা যে বলেছেন, সন্তান যদি বিবাহের আগে জেনা করে, আপনি আব্বা হিসাবে মা হিসাবে একটা অংশ পাবেন। সন্তান যদি প্রেম করে, খারাপ কাজ করে, এটার একটা অংশ পাবেন। ছেলে যখন চাচ্ছে করিয়ে দেন, করে আলাদা করে দেন। জুদা করে দেওয়া কিসের বিধান? ইসলামের বিধান। কিসের বিধান? করছ, তোমার বোঝা নিয়ে তুমি আলাদা হয়ে যাও। হুজুর, আমাকে আপনার শালা এবং আবু হাজম বিবাহের প্রস্তাব দিয়েছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমা আবু জাহমিন ফালা ইয়াদাউ আন আতাকিহি।
আবু হাজমকে তুমি বিবাহ করবা, সে তো লাঠি একটা সব সময় কাঁধের উপরে রাখে, আগেও 2-4টা যা বিবাহ করেছে সবগুলো ফিরা খাইয়া আর তালাক দেওয়া লাগে না, এ বাপের বাড়ি এমনি চলে গেছে। তাহলে এটা কি হইল? গীবত হলো না? কথা বলে না, গীবত হলো না? গীবত কিরকম গীবত? এত আর বিবাহই করতে পারবে না। হুজুর বলতেছে তার কাছে তুমি বিবাহ বলবা, সে কি অবস্থায় আছে? লাঠি সব সময় কাঁধের উপরে রাখে, তরকারি যদি হতে একটু দেরি হয় দেয় একটা, নুন কম হয়ে গেলে দেয় আর একটা, হ্যাঁ, এই অবস্থায় চলতে থাকে। তো তুমি যদি ইচ্ছা করো, তার একটা দোষ আছে, সে তার স্ত্রীদেরকে কি করে? পিটায়, মারে, মারে তো মারে, এমন মারা মারে, আর তালাকেরও প্রয়োজন হয় না, বাড়ির দিকে এমনি চলে যায়। দেখেন, ও আমার মুআবিয়া লা মাল লাহু, আর আমার শালা তুমি মুআবিয়াকে বিবাহ করবে, লা মাল লাহু, সে এখন যে অবস্থায় আছে সে তো তোমাকে পদ্মায় রাখতে পারবে না, খানা দানাও দিতে পারবে না, তার মাল কম। কি কম? মাল কম, টাকা কম। তো তুমি কি করো? ইনকিহি উসামাতা ইবনে জাইদিন, তুমি এক কাজ করতে পারো, জায়েদ ইবনে হারেসার একটি ছেলে আছে ওসামা ইবনে জায়েদ, তাকে বিবাহ করতে পারো। সর্বশেষ ফাতেমা বিনতে কায়েস কাকে বিবাহ করলেন? ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাহলে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীর দোষ বর্ণনা করেছেন, এটা কি গীবতের অন্তর্ভুক্ত নয়? জোরে বলেন। বাহ্যিকভাবে তো এটা গীবত, পরনিন্দা কি নয়নি? কেন রাসূল করেছেন? রাসূল এই জন্যই করেছেন, যদি কারো প্রতি ন্যূনতম জুলুমের সম্ভাবনা থাকে, এই জালিমের জুলুম সম্পর্কে জনতাকে, ব্যক্তি হলে ব্যক্তিকে সতর্ক করণার্থে তাকে বলে দিতে হবে। নাম্বার 6, দৈহিক পরিচয় দান করার ক্ষেত্রে কারো দোষ ত্রুটি বর্ণনা করা গীবতের অন্তর্ভুক্ত নয়, গীবতের অন্তর্ভুক্ত নয়। যেমন একটি নাম ধরেন, হাশেম, নাম কি? এলাকার কি হাশেম কি একজন থাকে? অনেক হাশেম থাকে। এখন একজন হাশেম আছে, তার চোখে কি সমস্যা, পায়ে সমস্যা, অথবা জবানে সমস্যা। অনেক মানুষ বোবা হয় না, অনেক মানুষ টেড়া হয় না, অনেক মানুষ অন্ধ হয় না, অনেক মানুষ খোড়া হয় না। তো কেউ যদি জিজ্ঞেস করলো আপনাকে এসে যে হাশেম কোথায়, হাশেমের বাড়ি কোথায়, তখন আপনি যদি বলেন কি ল্যাংড়া হাশেম কিনা, তাহলে এটা কি হবে না? গীবত হবে না। হ্যাঁ, গীবত কোন সময় হবে? যে সময় হাশেমকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে বলবেন, তুই তো হাইট দিয়ে পারস না, ল্যাঙ্গাইয়া। কি আমাদের নোয়াখালীতে আছে না এরকম? ল্যাঙ্গাইয়া, কানাইয়া, আন্দাইয়া, বড়াইয়া, এগুলা বলে কি বলে না? বলে কি বলে না? বলে। আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন, সেটা হচ্ছে ইমাম সাহেব সামনে, ইমাম সাহেব কোথায়? সামনে, মুসল্লিরা পিছনে, নয় কি পিছনে। এখন ইমাম সাহেব পড়তেছে ওয়াকানা মিনাল কাফিরিন, এখন একজন লোক পিছনে আসিল কি কানা, সে কি ওয়াকানা মিনাল কাফিরিন, এটা কি বুঝতে পারছে? আল্লাহর উদ্দেশ্য হচ্ছে তারা কাফেরদের অন্তর্ভুক্ত, এটার অর্থ হচ্ছে এটা, ওয়াকানা মিনাল কাফিরিন। এখন পিছন থেকে ইমাম সাহেব হইলো আবার ল্যাংড়া, ইমাম সাহেব কি ল্যাংড়া, সেই লোকমা দিতেছে, সে পিছন থেকে বলতেছে, ওই কানা মনে করছিল তাকে কি বলা হচ্ছে? ওয়াকানা মিনাল কাফিরিন, তাকে কাফের বলতেছে। আর পিছন থেকে সে বলতেছে যে হুজুর এটা হবে না, হবে কি ওয়ালাংরা মিনাল ফাসিকিন, ওয়ালাংরা মিনাল ফাসিকিন। এজন্য কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে তার স্বভাবটা সমাজে উল্লেখ করা গীবতের অন্তর্ভুক্ত হবে, কিন্তু তার পরিচয় শনাক্ত করার জন্য তাকে এই দোষটা উপস্থাপন করা কিসের অন্তর্ভুক্ত হবে না? গীবতের অন্তর্ভুক্ত হবে না। তাহলে কয় শ্রেণীর লোকের গীবত করা জায়েজ আছে? 6 শ্রেণীর। কয় শ্রেণীর? 6 শ্রেণীর। 1 নম্বর হচ্ছে কারো পক্ষ থেকে অবিচারের সম্ভাবনা থাকলে, 2 নম্বর হচ্ছে কারো নিকট থেকে প্রাণ নাশের আশঙ্কা থাকলে, নাম্বার 3 প্রকাশ্যে গুনাহ করে এরকম ব্যক্তির গীবত করা কি আছে? জায়েজ আছে। নাম্বার 4 জালিমের জুলুম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তার দোষ ত্রুটি জনতার সামনে উপস্থাপন করার গীবত কি আছে? জায়েজ আছে। নাম্বার 5 খারাপ কাজের পরিণতি সম্পর্কে জনতাকে সচেতনতার উল্লেখ্যে মদদি সম্পর্কে, গাজুড়ি সম্পর্কে, জুয়ারি সম্পর্কে, ঘুষখোর সম্পর্কে, সুদখোর সম্পর্কে, মানুষের সম্পদ হরণকারী সম্পর্কে সমাজে আলোচনা করা সওয়াবের কাজ, এটা গীবতের অন্তর্ভুক্ত
নয়। নাম্বার 6, দৈহিক দোষ ত্রুটি কোন মানুষের থাকলে তার পরিচয় শনাক্তের জন্য তার দোষ ত্রুটি উপস্থাপন করা গীবতের অন্তর্ভুক্ত নয়। আজকে যেই 6টি বিষয় আলোচনা করা হয়েছে, এই 6টি বিষয় ছাড়া অন্য যেই কোনো মানুষের দোষ ত্রুটি মানুষের সামনে উপস্থাপন করা গীবতের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো জেনে মানুষের